কাউকে নাম ধরে আক্রমণ। কীর্তি আজাদ কয়েকজন মহিলা এমপি এবং 2-4 জন মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছে, সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি। কাউকে চোর বলে কটাক্ষ। ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে, নরদার চোর। নাম না নিলেও ছাড় দিলেন না দলের মহিলা সাংসদকেও। এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করব না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় তৃণমূলেরই 3 সাংসদ, কীর্তি আজাদ, সৌগত রায় ও এক মহিলা সাংসদ। এক একজনের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালেন শ্রীরামপুরের সাংসদ। কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে। এক্স স্যান্ডেলে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য 4টি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বেশ উত্তেজিত হয়ে কিছু বলতে শোনা যাচ্ছে। বিতর্কের সূত্রপাত গত শুক্রবার, যেদিন ভোটার কার্ড ও আধারের লিঙ্কের বিরোধিতায় নির্বাচন কমিশনে গিয়েছিলেন কয়েকজন তৃণমূল সাংসদ। বলছে আমাকে অ্যারেস্ট করাবে, চোর বলে অ্যারেস্ট করাবে। হোক না মিডিয়া, আমি তো চাই মিডিয়া হোক। কত বড় অসভ্য আমার দাঁড়িয়ে। অমিত মালব্যর পোস্ট করা ভিডিও দেখে বোঝা যাচ্ছে বাইরের বিবাদ চলে ভিতরেও। পাশে 2জন বড় পুরুষ মন্ত্রী নিয়ে বেশি জোর দেখিও না আমার কাছে, আমার অনেক দেখা হয়ে গেছে। কিছুই না, সবাইকে কেটে দিতে হবে, কেউ থাকবে না, উনি একা থাকবেন। এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। কবে 40 বছর আগে বড় ক্রিকেট প্লেয়ার হয়ে গেছিলাম, এখন আর বাজারে কিছু নেই বলে গরম করে খেলবো, তাও হতে পারে না। অমিত মালব্য ভিডিওগুলি পোস্ট করে লিখেছেন, 4 এপ্রিল জাতীয় নির্বাচন কমিশন চত্বরে 2 জন তৃণমূল সাংসদের মধ্যে প্রকাশ্যে ঝগড়ার পরই ক্ষুব্ধ সাংসদ ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি বলে কটাক্ষ করতে থাকেন। এভাবেই এরা তৈরি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কীর্তি আজাদের মধ্যে হওয়া চ্যাটও পোস্ট করেছেন অমিত মালব্য। নিজের পাশের বাড়ির লোকই জানে যে সৌগত রায় টাকা খেয়েছে, নিজেই উনি বলে দিচ্ছেন। তো এত সিবিআই ইডির কি দরকার ছিল? সঙ্গে সঙ্গে তো বলে দিতে পারতো তারা তখন। কল্যাণ দাস সিনিয়র নেতা, কোনো কারণে তিনি রুষ্ট হয়েছেন। এটা এত বড় পরিবার হতে পারে কখনো কখনো একটু 10টা থালাবাটি একসঙ্গে থাকলেও একটু ঠন ঠন আওয়াজ হয় লেগে গেলে। নিশ্চয়ই এটা তখন একটা পাবলিক হয়ে গেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, কোথাও একটা মতপার্থক্যের জায়গা হয়েছে, তো সেটা আবার মিটে যাবে। সূত্রের দাবি, সংসদ ভবনে একটি মিষ্টির দোকানের শাখা খোলা নিয়ে আগেই কীর্তি আজাদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার যা চরম আকার নিল। চিঠিতে অ্যাড্রেস টু দি স্পিকার, সেইখানে লিখেছিল যে চিত্তরঞ্জন সন্দেশ একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কে, তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলা হোক। যে মুহূর্তে আমি জানতে পেরেছি, সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি। কীর্তি আজাদ বা তৃণমূলের ওই মহিলা সাংসদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।